হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমার কাকাতো বোনের আইবুড়ো ভাত, মানে আমরা দিচ্ছি। ঠিক আছে, তো অ্যারেঞ্জমেন্ট তো সকাল থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু আমি একটু মেয়েকে আনতে গেছিলাম স্কুল থেকে, তাই আমি তখন ভিডিওগুলো স্টার্ট করতে পারিনি, বাট এখন আমি স্টার্ট করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হচ্ছে। ঠিক আছে, এদিকে আকৃতিকে বলেছি হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে নিতে, কেন একটু পরেই আমাদের পার্টি মোড অন হয়ে যাবে, তাই চলো দেখে নিই। এদিকে সব জোগাড় অলরেডি স্টার্ট, আমার মা রান্না বান্না আরম্ভ করে দিয়েছে। এটা কি হচ্ছে মা, এটা কি হচ্ছে? চিকেন চাপ। চিকেন চাপ। এটা কড়াই কি আছে? মটন। কড়াই হচ্ছে গিয়ে ওয়াও, লাল লাল ঝাল ঝাল মটন কষা। এদিকে বাবা বাবা ফ্রাই, ফিশ ফ্রাই, ভাজা, 5 রকমের ভাজা। তারপরে এখানে কিছু একটা তরকারি, যাই হোক হবে আমি জানি না, ডাল, মেবি এটা পাবদা, পার্শে, সুরমাই, আর একটা কিছু একটা তোপসে মাছের ঝাল, এইখানে ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম তো থাকছেই, কোল্ড ড্রিঙ্কসও থাকছে। ঠিক আছে, সেইগুলো এখনও হয়নি। আর কি কি হচ্ছে ফাইনালি, কীরকম কীভাবে খেতে দিচ্ছি সেইটাও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমাদের ঘরে পাত্রী চলে এসছে। অ্যাসিস্ট্যান্ট পাত্রী। তো হ্যালো গাইস, এখন সব সাজানো শুরু। চলো, হ্যাঁ গাইস, এখন সব সাজানো শুরু হয়ে গেছে, চলুন দেখেন। দেখেছেন কলসিতে ভাত। হাত দেয় না। একটু দেখি, দেখাও না। প্লেটটা কি সুন্দর, অনেকগুলো ভাজা, চাটনি, চাটনি ফুড। এটা আরেক রকমের, আরেক রকমের, এটা ডাল হয়েছে। সরো সরো, কোথায় আছে? এখন সাজানো হচ্ছে সব, দেখছেন? এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, সবকিছুই হয়েছে, মানে যা যা হয়। চাল কি বলছে? তাকে যদি খাও সেদিন রেখে দিবি না ভাতটা, দারুণ রেখেছিস ভাতটা।
কালো জিরে নাকটা খুব যেটা কারণ খায় না আমার নিমন্ত্রণ বাদ করছিলেন যে বারেই কিন্তু বিডিও অফিসের থেকে তাদেরকে ফোন করা হচ্ছিল, ফোন করে তাদের জানতে চাওয়া হচ্ছিল যে কত ফর্ম দিয়ে তাড়াতাড়ি কাজ করছেন কিনা, সমস্ত কিছু এইসব বিষয়ে এই থেকেই কিন্তু আমাদের চাপ সৃষ্টি হয়ে গেল। তারপরেই কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটে। হ্যালো হ্যালো গাইস, এখন আমরা খাবার বাড়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ঘরে। চলো। ওকে এই তো হ্যালো গাইস, এখন সব সাজানো শুরু। তো হ্যালো গাইস, খেতে বসে গেছে পাত্রী, খেতে বসে গেছে, আশীর্বাদ হবে, অডিয়েন্সও এসে গেছে সব। So 24 by 56 Bank Street, Mathura Nagar. Yeah, আমার নন্টাই, আমার কন্টাই, সবাইকে দিয়ে দেখাও। I'm going right now. Thanks, Gautam. নতুন লাইভ জয়েন করেছে না, 17 তারিখ থেকে। बराबर अपने दुश्मन को सिलेक्ट करो तो मुझे बहुत गर्व महसूस हुआ था। दुश्मन को तो सिलेक्ट कर लिया, लेकिन अब उसे ऑब्सेशन में बदल गया, तुम अपने आप को खो रहे हो। क्यों ध्रुवा? तुमने जिस सिद्धार्थ को टारगेट किया था, तुम खुद সব থেকে বেশি খাচ্ছে এই মহিলা। নতুন লাইভ জয়েন করেছে না, 17 তারিখ থেকে। बराबर अपने दुश्मन को सिलेक्ट करो तो मुझे बहुत गर्व महसूस हुआ था। दुश्मन को तो सिलेक्ट कर लिया, लेकिन अब उसे ऑब्सेशन में बदल गया, तुम अपने आप को खो रहे हो। क्यों ध्रुवा? तुमने जिस सिद्धार्थ को टारगेट किया था, तुम खुद সবাই না চলে গেছে, আমি সেই ব্লগটা করতে পারিনি, বাট লাস্ট মিনিটে কি হচ্ছে নিন দিদি নিন দিদি বলতে পারেন গিফট দেওয়ার পালা। বলতে পারেন দিদি তো সেজে গুজে আসবে প্রবলেম না, তবে তো মানে এটা আমার তরফ থেকে তোর জন্য। না আমার না, আমি জানি ভাই এ কোথা দিয়ে এসে এও ঝাঁপিয়ে নিল একটা। আর নেই, আর একটা অপশন চাইছি। ভাবতে এবার তোমার সত্যি বিয়ে লাগবে। দেখ এ মা জো হ্যাংলার মতো নিয়ে নিল। এই দেখো, এই রকম মহিলারা আমাদের ঘরে থাকে, যারা কিনা আমাদের রিলেটিভ বলে দাবি করে।
বল রুমকি ব্যাপারটা কি বল, আইবুড়ো ভাতটা কার? আরে আমি ওর সাথে ফ্রি আছি ফ্রি? এর দিক থেকে। তাহলে গিফটও ফ্রি? হ্যাঁ খাবো ফ্রিতে নেবো। দেখুন গোলকা পড়ে ও যে কে ভালো করে আমার সাথে দেখা করতে বলবি। দেখুন পৃথিবীতে কত রকমের প্রাণী হয় আমাদের রিলেটিভদের মধ্যে দেখতে পাবেন। আবার আরেকজন বুদ্ধি দিচ্ছে, না না ব্যাপারটা বুঝলাম না, এই আবার বুদ্ধি দিচ্ছে ওর এর আইবুড়ো ভাতের সময় নাকি এ আবার নেবে, পাঁচটা তো আমরাই খাবো যারই আইবুড়ো ভাত হোক। ব্যাপারটা কি আপনারা কমেন্ট করুন, আপনাদের সাথে কি এরকম হয় আপনারা কমেন্ট করুন। না না বল কি এরুকে কি বলছিস, কি বলছিস? শাড়ির অকশন চলছে এখন। হ্যালো গাইস, এখানে এখন শাড়ির ঝামেলা চলছে। আপনারা প্লিজ নাহলে আপনাদের কথা ঝামেলাটা লেগে যাবে। দামি শাড়ি আনবে অন্য কালার লাইভ ভিডিও হচ্ছে। হয়ে যাবে ওই ডেটে ওকে বিয়ে দিবে। ওই ডেটে ওকে বিয়ে দিয়ে দাও, ঝামেলা মিটিয়ে যাবে। তাই জন্য ওকে দেওয়া উচিত না, ও আইবুড়ো আছে কেন দেওয়া উচিত না ওর। এ তুই একটা ওই ডেটে এখন আমার সবাইকে দেওয়া উচিত, আমাকে সবার দেওয়া উচিত। মানুষ বলুন শাড়ি দেওয়া হলো, সেইখান থেকে না কি করছে আমার দিদির চুড়িদার নিয়ে চলে যাচ্ছে। এই দেখুন এই দেখুন আমার জন্য আনা চুড়িদার নিয়ে নিয়েছে এই মহিলা। এ এখনো ভেবে চলেছে শাড়ি নেবে কিনা। এই দেখুন নিয়ে নিয়েছে নিজের গিফট, নিয়ে সাইড হয়ে বসে রয়েছে। চপ ঝালিস যা বাতে তাই নিয়ে নে, এটা ভালো করে দিচ্ছে, তার অন্য কেন করছিস? যা বাতে তাই ভেড়া ভরে নিচ্ছে। দেখুন আচ্ছা বলুন বলুন আপনার বক্তব্যটা। যা বাতে তাই হাল শুনুন মানে আমি বুঝে পাচ্ছি না এরা আমার সব নিয়ে চলে যাচ্ছে কেন রে বাবা। বাদ দে। সবার লাস্টে কিভাবে কি সাজিয়েছিলাম খাবারগুলোকে সেই ছবিগুলো দিলাম এবং দেখে নিন আপনারা কি কি মেনুতে ছিল। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দেবেন যেন আমরা এগিয়ে যেতে পারি। দেখতে থাকুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতে পারবো না, তাই দয়া করে সাপোর্ট করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজকে এখানেই ব্লগ শেষ করছি, দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।